তখনই জিয়া অভিনয় করে বলে, আমার মাথা ভীষণ ব্যথা করছে। এই কথা বলে সে যেন এর উপরে পড়তে যাচ্ছিল, ঠিক তখনই যেন পেছনে সরে আসে। এরপর সে ঠান্ডা গলায় বলে, যদি মাথা এতটাই ব্যথা করে তাহলে তুমি চলে যেতে পারো, আমি তোমাকে জাজ করার জন্য জোর করছি না। এই বলে সেই জায়গা ছেড়ে চলে যায়। জিয়া পেছন থেকে বলে, কিন্তু আমার কথা তো শোনো। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং প্রতিযোগিতা শুরু হয়ে যায়। হোস্ট জোরে বলে ওঠে, উত্তর এবং দক্ষিণ চীনের বিখ্যাত শেফ টিংটংকে জোরে করতালির মাধ্যমে স্বাগত জানান। এই ঘোষণায় পুরো ভেন্যু যেন বিস্ময়ে ভরে ওঠে। ওই যে টিংটং, ও তো চাংউইংয়ে খুবই জনপ্রিয়। ঠিক তখনই আরেকজন শেফ প্রবেশ করে। তাকে দেখে সবাই আবারও অবাক হয়ে যায়। হোস্ট বলে, আর এখন প্রবেশ করছেন আমাদের ওয়েস্ট এন্ডের কিং, দ্য নাইফ কিং, যার ছুরি চালানোর দক্ষতা একেবারে অবিশ্বাস্য। তার নাম শুনে ও উপস্থিতিতে সবাই শকড হয়ে যায়। বিশ্বাসই করতে পারছি না আমি আমার জীবনে কখনোই নাইফ কিংকে সামনে থেকে দেখতে পারবো। আমি সত্যি খুব ভাগ্যবান। টিংটংও নিজে অবাক হয়ে যায়। আরে বাহ, তুইও এখানে? তাহলে তো আজকের এই কম্পিটিশনে দারুণ মজা হতে চলেছে। ঠিক তখনই আবার হোস্ট বলে, আর এবার আমরা স্বাগত জানাতে চাই আরও একজন সুপার শেফকে। সেই তখন লিস্টের দিকে তাকায়, কিন্তু সেখানে কোনো নাম লেখা নেই। এই সময় মঞ্চে একটি মুখোশধারী শেফ প্রবেশ করে। সবার মধ্যে আবার কানাকানি শুরু হয়। এই কেমন শেফ, মুখটা পর্যন্ত ঢাকা। ঠিক তখনই হোস্ট আবারও করে বলে, আরে আমাদের পরবর্তী প্রতিযোগিতা একজন ছোট মেয়ে। এই সময় ছোট্ট ডুডু স্টেজে প্রবেশ করে। তাকে দেখে দর্শকেরা হেসে ওঠে, এই তো স্টোভের চেয়েও ছোট। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেওয়া আছে।